আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে বর্ণিত আছে, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামতের দিন তিন ব্যক্তিকে সামনে রেখে কিয়ামতের দিন তিন ব্যক্তিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেবে। হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তিকে কিয়ামতের দিন সামনে রাখবে, এরপরে বিচার আচার হবে, বিচারের হিসাব নিকাশ হবে। তারা তিন ব্যক্তিকে নাম্বার 1 ইউসুফ আলাইহিস সালাম, চিনেন না? তিনি নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নাম্বার 2 হযরত আইয়ুব আলাইহিস সালাম। নাম্বার 3 হযরত সুলাইমান আলাইহিস সালাম। সকলের জানা আছে। এই তিনজন নবীকে সামনে রেখে বিচার করা হবে। কি বিচার করা হবে? যারা চাকরিজীবী আছে তাদেরকে ডাকা হবে, তোমরা কেন ইবাদত করো না, নামাজ পড়ো না, রোজা করো না, কেন ইবাদত করো না? তখন তারা বলবে, আমরা চাকরি করতাম, এই জন্য সময় মতো নামাজ পড়তাম না, নামাজ পড়তে পারতাম না। আমরা চাকরি করতাম, এই জন্য সময় মতো নামাজ পড়তে পারতাম না, নামাজ পড়ার সময় পাই না। সকাল 8টায় ঢুকি, বিকাল সন্ধ্যা 7-6টায় বের হই অফিস থেকে, কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে আসবে, এরপর বলবেন, দেখো ইউসুফ আলাইহিস সালাম, এর নাম হচ্ছে ইউসুফ, তোমরা যেমন আমার গোলাম, সে একজন গোলামি করত, বাদশা রাজার একজন গোলাম ছিল, সেই গোলাম থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম পালন করেছি। দেখো তোমরা গোলাম ছিল, কিন্তু সে ঠিক 100 আমার ইবাদত পালন করেছে, কিন্তু তোমরা পালন করো না। ইউসুফ আলাইহিস সালাম যদি আমার গোলামি করতে পারে, দাসত্ব করে আমার ইবাদত করতে পারে, তোমরা কেন পারবা না? আজকে আমি আপনি কত কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। আমরা তো কোনো মানুষের গোলামি করতেছি না, তবু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছি। ইউসুফ আলাইহিস সালাম তো গোলাম ছিল। এরপরে 2 নম্বর, অসুস্থ রুগ্ন ব্যক্তিদেরকে ডাকা হবে, তাদেরকে বলবে, তোমরা কেন ইবাদত করো না? তখন তারা বলবে, আমরা বেশিরভাগ অসুস্থ হয়ে থাকতাম, অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে যেতাম, এই জন্য ইবাদত করতে পারতাম না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দেওয়া হবে, এদিকে আসো। আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে দেওয়া হবে, এটা আইয়ুব নবী, তোমরা অসুস্থের কারণে ইবাদত করতে পারো না। আইয়ুব নবী 1 নয় 2 নয় 18 বছর ধরে তার পুরা শরীরে পোকা হয়ে গিয়েছিল, পুরা শরীরটাকে খেয়ে ফেলেছিল পোকাতে, এমনকি জিহ্বায় পোকা লেগে গেছিল, তবু কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দেয় না। তার থেকে তোমরা বেশি কষ্ট দুনিয়ার ভিতরে ছিলে, তার চেয়ে কি আমরা বেশি কষ্টে আছি দুনিয়ার ভিতরে? কখনো না। তাহলে আইয়ুব আলাইহিস সালাম যদি আমার গোলামি করতে পারে, কেন তোমরা দুনিয়ার গোলামি করতে পারবা না? সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও। এরপরে 3 নম্বর, বাদশা, যারা মন্ত্রী মিনিস্টার থাকবে তাদেরকে ডাকা হবে, যারা রাজা বাদশা মন্ত্রী থাকবে তাদেরকে ডাকা হবে, তোমরা দুনিয়াতে কেন নামাজ পড়ো নাই, আমার ইবাদত করো নাই, গোলামি করো নাই? তখন তারা বলবে, আমরা রাষ্ট্রীয় কাজে সবসময় ব্যস্ত ছিলাম, এখান থেকে এখানে, কখনো ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা, কখনো খুলনা থেকে বরিশাল, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বেড়াতাম, এই জন্য নামাজ পড়তে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবেন, ডাকে নিয়ে হচ্ছে, সুলাইমান, আমি এই সুলাইমানকে একটা বাংলাদেশের মতো রাষ্ট্র না, পুরা পৃথিবীর আমি তাদেরকে রাজত্ব দান করেছিলাম। আমি সুলাইমান আলাইহিস সালামকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর রাজত্ব পেয়েও সে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই, আমার ইবাদত করতে ভুলে নাই। সুতরাং তোমরা যে অভিযোগ করতেছো, এই অভিযোগ তোমাদের কোনো খাটবে না। সুতরাং তোমরা আজকে চলে যাও, জাহান্নামের ভিতরে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যদি গোলামি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে পারে ঠিক মতো, রোজা রাখতে পারে ঠিক মতো, হজ করতে পারে ঠিক মতো, তাহলে আমি আপনি কেন পারবো না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কোনো অজুহাত খাটবে না দুনিয়ার ভিতরে। আমি এই ছিলাম, ওই ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি চাকরিজীবী ছিলাম, আমি কৃষক ছিলাম, এটা কোনোদিন খাটবে না। এই অজুহাত কোনোদিন খাটবে না। কি ভাই? কোনোদিন খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে।
এই জন্য আমাদের হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে।